হ্যালো বন্ধুরা, রিঙ্কুর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে বানাবো সর্ষে মুরগি। এই সর্ষে মুরগিটা খুবই তাড়াতাড়ি হয়ে যায় এবং খুবই কম উপকরণ দিয়ে হয়ে যায়। চটজলদি যদি কিছু বানাতে চাই তাহলে এটা একটা বেস্ট রেসিপি। আর আমরা তো চিকেনের অনেক রকমই প্রিপারেশন করে থাকি, তো এটা একবার আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। এটা কিন্তু রুটি বা পরোটার সাথে খেতে অসাধারণ লাগে। তাহলে চলুন দেখা যাক। আমি এখানে নিয়েছি বোনলেস চিকেন, আর চিকেনটাকে আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি এখানে 1 চামচ টক দই দিয়ে দিচ্ছি। আমি আরও 1 চামচ টক দই নিয়েছি। দইটা দিয়ে আমি খুব ভালো করে চিকেনটাকে মেখে 10 মিনিটের মতো রেখে দেবো। সর্ষে মুরগিটা বানানোর জন্য আমি কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। আমার তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো একটা মাঝারি সাইজের পেঁয়াজ, আমি কুচি করে রেখেছি সেই পেঁয়াজ কুচিটা। এবার পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব। আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে নিয়েছিলাম, সেই টমেটো কুচিটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা চেরা। আমার এই রান্নাটা কাঁচা লঙ্কা দিয়েই হবে, আমি এখানে কোনো শুকনো লঙ্কা ব্যবহার করব না। এবার এটাকে একটু ভাজা ভাজা করে দেবো। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এবার দেবো 1/2 চামচ হলুদ। লঙ্কাটা আপনারা যতটা ঝাল খান সেই পরিমাণে লঙ্কাটা দেবেন, কিন্তু এখানে কাঁচা লঙ্কাই দেবেন। আমার মশলাটার থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ সাদা সর্ষে বাটা। আর সর্ষেটা আমি যখন বেটেছি তখন তার মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। এবার আমার ম্যারিনেট করা মাংসটা এর মধ্যে দিয়ে দেব। এই বন্ধুরা, এই রান্নাটা কিন্তু একদম 10 মিনিটেই হয়ে যায়, খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং খেতে অসাধারণ হয়। আপনারা বাড়িতে কিন্তু একবার অবশ্যই ট্রাই করবেন। হালকা নেড়ে ছেড়ে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো, আর আঁচটাকে মিডিয়াম করে দেবো। এটা এইভাবে 5 মিনিট হবে। 5 মিনিট হয়ে গেছে, আমি এবার ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দেবো। আমি এখানে কোনো রকম জলের ব্যবহার করব না, মাংসটা থেকে যেই জলটা বেরিয়েছে সেই জলেই মাংসটা আমার রান্না হয়ে যাবে। আমি আবার ঢাকনাটা বন্ধ করে দেব। ঢাকনাটা তুলে চিকেনটাকে একবার দেখে নেব। আর একটু সময় লাগবে চিকেনটা সেদ্ধ হতে। আবার ঢাকনাটা দিয়ে আঁচটা সিমে করে রেখে দেব। ঢাকনাটা খুলে একবার একটু দেখে নিচ্ছি। আমার চিকেনটা সেদ্ধ হয়ে গেছে, এবার এটাকে আমি নামানোর আগে দিয়ে দেব ধনেপাতা কুচি। মুরগিটা তৈরি হয়ে গেছে,
আপনারা বাড়িতে এটা অবশ্যই একবার বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। থ্যাংক ইউ।